ইলিশ উৎপাদন বাড়াতে ২রা মার্চ নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এর আওতায় লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুরের মতলব উত্তর উপজেলার ৭ নল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা চলছে। মাছ ধরা থেকে বিরত থাকতে সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে, কিন্তু এই সহায়তার বাইরেই থাকছেন লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার প্রায় ৫২,০০০ জেলে। এতে বাধ্য হয়ে অনেকেই নদীতে মাছ শিকারে যাচ্ছেন। ১৭ মার্চ দুপুরে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন জানান, কিছু জেলে কার্ড ছাড়া চাল নিতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কার্ডধারী ও কার্ড ছাড়া জেলেরা লাঠি সোটা, দেশীয় অস্ত্র ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর জেলায় নিবন্ধিত জেলে ৪৬,০৪৯ জন। সম্প্রতি জেলেদের নিবন্ধিত তালিকা যাচাই বাছাই করা হয়। সবশেষ তালিকা অনুযায়ী তা দাঁড়ায় ৩৮,২৮০ জেলে। এর মধ্যে ২৮,২৪৪ জন জেলে চাল পাবেন। তবে বেসরকারি হিসেবে লক্ষ্মীপুরে জেলে রয়েছে ৬০,০০০, চাঁদপুরে ৪৫,০০০ নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে খাদ্য সহায়তা পাবেন ৪০,০০৫ জন। সার্বিক প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা চলাকালে লক্ষ্মীপুর ও চাঁদপুরে প্রায় ৫২,০০০ জেলে চাল বঞ্চিত হচ্ছেন। প্রত্যেক জেলের ৪০ কেজি করে ৪ বারে ১৬০ কেজি চাল পাওয়ার কথা রয়েছে। জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, জেলেদের মধ্যে ১৮ বছরের নিচে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বাবা চাচাদের সঙ্গে অনেকে ৮ থেকে ১০ বছর বয়স থেকেই নদীতে মাছ শিকারে যায়। প্রাপ্তবয়স্ক না হওয়ায় তারা জেলে সুবিধা পাচ্ছে না। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, সবশেষ জেলে নিবন্ধন তালিকা করার সময় যাদের বয়স ১৮ বছরের নিচে ছিল তাদের তালিকাভুক্ত করা হয়নি। সে হিসেবে অনেকে তালিকা থেকে বাদ পড়েছেন। জেলে নিবন্ধনে কোনো অনিয়ম হয়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।